নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। বিজেপির এখনো 6 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রয়েছে। তারা 2-1 দিনের মধ্যেই তাদের সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বলে খবর পাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে গোটা রাজ্যের নজর রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ কলকাতার দুটো হট সিট, একটা বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র, একটা দক্ষিণ কলকাতার মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত ফলাফল কি হবে? নন্দীগ্রামে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ওয়াক ওভার পেয়ে গিয়েছে বলে লোকে বলছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের ফলাফল কি হতে পারে? এই যে 65 জনের বক্তব্য আমরা শোনাবো ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের, তাদের কাছ থেকে আপনারা বুঝতে পারবেন ভবানীপুর ঠিক কি চাইছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে যেমন নির্দল প্রার্থী হিসেবে আমি সরাসরি লড়াই চলছে রত্না চ্যাটার্জির সঙ্গে আমার, এবং এই লড়াইয়ে আমি জিতব, তেমনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সরাসরি লড়াই চলছে শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি। সে লড়াইয়ে কে জিতবে সেটা জানার জন্য আমি আমাদের যে প্রতিনিধি সুজিত, তিনি ভবানীপুরের মানুষের কাছে গিয়েছিলেন এবং 65 জন মানুষের এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনারা শুনুন, তারা কি বলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। আমি নিশ্চিত এটা শোনার পর মমতা ব্যানার্জি তিনি মুষড়ে পড়বেন, তৃণমূল কংগ্রেস শিবির তারা হতাশ হবেন, তৃণমূল কংগ্রেস শিবির তারা আতঙ্কিত হবেন যে ভবানীপুর কেন্দ্রের মানুষ যদি এই কথা বলে তাহলে বাকি পশ্চিমবাংলার মানুষ কি বলছে। আর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে যে পরিবর্তনের ঢেউ উঠেছে, সেই পরিবর্তনের ঢেউতে কাণ্ডারি হিসেবে আমি যে দায়িত্ব পালন করছি, গোটা বেহালার মানুষ যে দায়িত্ব, বেহালা পশ্চিমের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমি পালন করতে পারবো এবং বেহালা পশ্চিমেও পরিবর্তন হবে। তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে, নির্দল প্রার্থী হিসেবে আমি সেখানে জিতবো, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিশ্চিত হয়ে যাবে। শুনুন ভবানীপুরের মানুষ ঠিক কি বলছেন। বলছিলাম সামনে 2026-এর নির্বাচন, তো আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যা আছে সেই থাক? পাল্টানো দরকার আছে, কেন একটু বলবেন? এখন দেখুন, আমি তো রাজনীতি অতটা করি না, তো এখন পরিস্থিতি বুঝে এখন মানুষ কি বলছে, আমি তো রাজনীতির মধ্যে থাকি না, তো মনে হচ্ছে পাল্টানো দরকার। এখন যা দেখছি আবহাওয়া, সবাই তো বলছে পাল্টাবে। বলছি নমস্কার, সামনে 2026-এর নির্বাচন, কি মনে হচ্ছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? পাল্টানো তো দরকার। পাল্টানো দরকার। ধন্যবাদ। সামনে 2026-এর নির্বাচন, আপনার কি এই বিধানসভাতেই ভোটার? না, হ্যাঁ, এটা ভবানীপুর কনস্টিটিউয়েন্সি। আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? না, দেখুন, সত্যি কথা বলতে কি, আমরা তো একটা সরকারকে দেখছি, তাতে আমাদের খুব একটা তো, দেখুন, আমি সাধারণ মানুষ, আমি খেটে খাওয়া লোক। সরকার বদলালো বা না বদলালো তাতে আমাদের কিছু ভালোও নেই মন্দও নেই, যেরকম চলছে চিরাচরিত সেরকমই চলবে। তবে আমার মনে হয় না যে এক্ষুনি একটা স্ট্যান্ডিং সরকারকে বদলে ফেলে এক্ষুনি একটা নতুন মানে কিছু না কিছু একটা বিরাট কিছু একটা মানে ইয়ে হয়ে যাবে, আমার মনে হয় না। যেটা তো ঠিকই আছে। কাকিমা নমস্কার। নমস্কার। বলছিলাম 2026-এর নির্বাচন সামনে আছে, তো আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? কি বলবো, যে সরকার আছে সেই সরকারই তো নিজের খেলা দেখে না। এবার তৃণমূল বলুন, বিজেপি বলুন, যেই বলুন, যাকে বসাবার আগে তো আমরা আশাতেই বসাই, তারপরে তাদের বিচার। আপনারা এইবার কি চাইছেন? চাইলে তো আর কিছু হয় না, আর মানে আশা করা যায় না আরো কারোর থেকে, সোজা কথা আমার। সুতরাং আপনি বলতে দেখুন, আমাকে দু পার্টি হবে, রুষ্ট হবে, কিন্তু আমি বলতে বাধ্য, সব পার্টি দিয়ে তো আশাই করেই বসানো হয় তাকে, আর কি বলবো। বলতে চাইছেন? ধন্যবাদ। পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, ঠিক আছে, এই মুহূর্তে সরকার ইমিডিয়েটলি পাল্টানো দরকার, একদম। এখানটা শিক্ষাও কিছু নেই, স্বাস্থ্যও কিছু নেই, আইনের কোনো ব্যবস্থা নেই, তাহলে আর এই সরকার রেখে এখানটা কি লাভ? পাল্টানো দরকার। দাদা নমস্কার।
কিছু কথা জানতে চাইছিলাম। সামনে 2026-এর নির্বাচন, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? পরিবর্তন সবকিছুরই দরকার। গরমের পর শীত আছে, গ্রীষ্ম আছে, গ্রীষ্মের পর বর্ষা আছে, তো সবকিছুই যখন পরিবর্তন হয় নিশ্চয়ই পরিবর্তনটা ভালোর জন্যই হবে। আচ্ছা, আপনি ভবানীপুরের বাসিন্দা, কোন ওয়ার্ডে? ওয়ার্ড নাম্বার 73। দাদা আপনি? 76। কি মনে করছেন, পাল্টানো দরকার? পরিবর্তন তো লেগেই থাকে, না পাল্টালে হয়? পরিবর্তন লেগেছে, পাল্টানো দরকার। দাদা 2026-এর যে সামনে নির্বাচন, কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? সব পাল্টে গেছে, পাল্টানোর দরকার নেই। মানুষ পুরো রেডি আছে, তৈরি আছে। মানুষ চাইছে যে 29 তারিখ ভোট না হয়, কালকে ভোট যদি ইভিএম ওরা বোতাম টিপতে পারে, মানুষ পুরো রেডি, আগ্রহে রেডি আছে। পাল্টানো দরকার। বললাম তো পাল্টার দরকার নেই, পাল্টে গেছে, মানুষ বললাম তৈরি আছে পাল্টানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার। বলছিলাম সামনে 2026-এর নির্বাচন, আপনি এইখানেই বাসিন্দা? আপনি বলুন, আপনার কি আমার যেটা বলার দরকার বলবো, যেটা অ্যাভয়েড করার দরকার অ্যাভয়েড আচ্ছা করবো। আচ্ছা, আমি জানতে চাইলাম যে আপনি যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? পাল্টে গেছে। ধন্যবাদ। নমস্কার। বলছিলাম যে সামনে 2026-এর নির্বাচন, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? যে আছে ওই থাকবে। যে আছে ওই থাকবে। ধন্যবাদ। নমস্কার। বলুন। বলছিলাম যে সামনে 2026-এর নির্বাচন, কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? অফকোর্স দরকার। মানে কেরলটা আমাদেরই দেশে, তো ভারতের মধ্যে কেরল আছে, ওইখানে 5 বছর অন্তত চেঞ্জ হয়। আমাদের এখানে আমরা বাঙালির এত অমরদিন হয়ে গেছি, একটা সরকারকে 34 বছর, কোনো সরকারকে 16 বছর এমনি করে রেখে রেখে শেষ করে দিচ্ছে, নিজেদের পায়ে কুড়ুল মারছে, আর কিছু না। আপনি বলছেন পাল্টানো দরকার? একদম 100%। ধন্যবাদ। যেই আসুক না কেন, দরকার রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার, কিন্তু চেঞ্জ। ধন্যবাদ। থ্যাংক ইউ। বলছিলাম कुछ बोल दीजिए, कुछ नहीं बोलेंगे? দিদি নমস্কার। দিদি বলছিলাম সামনে 2026-এর নির্বাচন, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? যে আছে সেই থাকবে। যে আছে সেই থাকবে। মাসিমা আপনি? ওই নিয়ে যা বলবে। नहीं जा बोले सकते। सामने 2026 से चुनाव है, आप लोग क्या चाहते हैं, जो है वही रहे या हम लोग टीएमसी के चाहते हैं। यहाँ का विधायक दीदी है, यहाँ का मुख्यमंत्री दीदी है। दीदी छड़ा और किसी की नहीं चाहते। जनहित में जनता के लिए बहुत काम की है। धन्यवाद। हॉस्पिटल, कॉलेज, फुटपाथ सब सफा किया। धन्यवाद धन्यवाद। मैडम नमस्ते, कुछ बोलेंगे 2 मिनट? सामने चुनाव है, चुनाव के बारे में 1-2 सवाल कर लेता हूँ। धन्यवाद। नमस्कार ম্যাডাম, নমস্কার। বলছিলাম সামনে 2026-এর নির্বাচন, যদি কিছু বলতেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? যে আছে সেই থাক। স্যার নমস্কার। 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 বলছিলাম আপনি এখানকার ভোটার তো? বলুন। হ্যাঁ, বলছিলাম যে 2026-এর নির্বাচনে কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? दादा हम की करे बोलबो, अब तो पब्लिक के ऊपर मूड होता है, अब क्या करें, सबको मत तो हम एक तो नहीं कर सकते हैं, इसलिए तो दीदी भी अच्छा ही काम किया है, मगर अब उनका मर्जी, अब कौन क्या करेगा हम नहीं कर सकते हैं, यही बात है। रहेगा तो भी चलेगा, मतलब रहने से तो अच्छा ही बात है, हम कहाँ करें खराब, हमको क्या कहेंगे खराब, जो बात है क्लियर। हम लोग को तो कभी कुछ टोका भी नहीं बेचारी, क्यों तुम क्या करता है नहीं करता, बेच रहा किन रहा है, मगर हम लोग कभी उनका विरोध किया नहीं है, पर कौन जीते कौन हार गए हम नहीं कर सकते, ये हम नहीं बता सकते, ये हमारे अंदर से बाहर की बात है। धन्यवाद। जो बात हम क्लियर बता दिए। धन्यवाद धन्यवाद। दीदी भी तो यहाँ के विधायक है पहले से भी, अब क्या होगा दादाजी हम नहीं बता सकते। সামনে 2026-এর নির্বাচন, কি মনে হচ্ছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক বিধানসভা, ভবানীপুরে বিধানসভা? এরকম প্রশ্ন আমার ঠিক লাগলো। আপনারা কি মনে হচ্ছে, আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে? পাল্টানো তো দরকার, পাল্টানো দরকার। একদম। দু একটা কারণ বলবেন কেন? 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 এই তোলাবাজ, ধান্দাবাজ, এগুলোর জন্যই পাল্টানো দরকার। আজকে গরিব মানুষ একটা হসপিটালে যাচ্ছে, তার জন্য 20,000 টাকা দিতে হবে, তবে ভর্তি হবে। এই কি আর বলবো, মুখে অনেক কিছু আসে কিন্তু বলতে পারছি না।
ধন্যবাদ ধন্যবাদ। ম্যাডাম নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন, আপনি এখানকার স্থানীয়? না, আমি এখানকার না, আমি হাওড়ার। আচ্ছা, হাওড়া। আচ্ছা, কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে কি হবে না, মানে পাল্টানো দরকার নাকি যে আছে সেইটা? আমি পলিটিক্যাল ভিউ কিছু দিই না, কারণ আমি এইসবের মধ্যেই নেই। যে পার্টি আসবে জানি না কতটা উন্নতি হবে। অ্যাজ আ মানে পাবলিক তো আমি চাই উন্নতি হোক, যেই সরকারই থাকুক না কেন উন্নতি হোক। উন্নতি চাই আমরা, পরিবর্তন চাই না, উন্নতি চাই। এটাই শেষ কথা। হ্যাঁ, এটা যেই আসুক না কেন তিনিই করুক, যেন পার্টি পরিবর্তন না হয়, যাতে সমাজের পরিবর্তন হয়, এটাই যেন পার্টির এজেন্ডা থাকে। ধন্যবাদ। নমস্কার নমস্কার, বলছিলাম যে সামনে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে ভবানীপুরে যে আছে সেই থাকবে নাকি পাল্টানো দরকার? মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আমি পারবো না। সামনে ভোট তো, ভোট আমি কি বলি শুনুন না, আর আমি কি বলছি শুনুন না, কি মনে হচ্ছে হবে কি মানে যে আছে সে থাকবে নাকি পাল্টাবে? থাকবে। যে আছে সেই থাকবে, হ্যাঁ একদম একদম, ওটাই আমি জানতে চাই। ধন্যবাদ। আমি বলছিলাম যে সামনে 2026 নির্বাচন, আপনি এখানকার স্থানীয় তো? হ্যাঁ, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? ঠিক আছে। বলবেন না? নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? নো কমেন্ট। নো কমেন্ট। ম্যাডাম আপনি? নো কমেন্ট। সামনে ভোট, কি মনে হচ্ছে পাল্টাবে নাকি থাকবে একই? কিছু বলবেন না? বাহ, ঠিক আছে। বলছিলাম সামনে 2026 নির্বাচন, হ্যাঁ, তো কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? এটা বড় মুশকিল আছে পাল্টানো তো, লেকিন লোকের এরকম ধারণা হচ্ছে কি এবারে সরকার পাল্টে যাবে, মনে করছে লোক, মনে করছে। এটাই করছে। বলছিলাম যে সামনে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? পাল্টানো তো দরকার আছে। হ্যাঁ, কোনো সবকিছু তো দাম বেড়ে গেছে, এর জন্য তো। সেখানে তো পাল্টানো দরকার। হ্যাঁ, ঠিক আছে। মাসিমা, মাসিমা নমস্কার। জি নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন আছে, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? এই সম্বন্ধে আমরা আর কিছু বলতে পারি না। বলতে পারবেন না। দাদা নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন আছে, কি মনে হচ্ছে পাল্টাবে নাকি? জি নমস্কার, কি 2026 নির্বাচন কি মনে হচ্ছে পাল্টাবে নাকি থাকবে? হ্যাঁ, আরে এক মিনিট, বলছি 2026 নির্বাচন সামনে, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? নমস্কার, দাদা নমস্কার, বলছিলাম সামনে 2026 নির্বাচন, তো কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? নো কমেন্ট দাদা। নো কমেন্ট। মাসিমা নমস্কার, মাসিমা নমস্কার। ম্যাডাম নমস্কার। নো কমেন্ট। স্যার নমস্কার। আরে না না, এতে নেই। স্যার এক সেকেন্ড, স্যার নমস্কার। বলছিলাম নমস্কার, বলছিলাম যে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? বলা মুশকিল, আমি নন পলিটিক্যাল, আমার কিছুতেই যায় আসে না। কমেন্ট করবেন না। 2026 নির্বাচন সামনে, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকবে? আপনার বাড়িটা কোথায় একটু বলুন, শুনি আগে। হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? বেহাল। ওখানে কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে কার কোন তরফ থেকে? তিনটে দলের নাম শুনতে চাইছি। ঠিক আছে, আমি তো সাংবাদিক, আমি কেন বলতে চাই? দাদা, আপনার অঞ্চলে কে দাঁড়িয়েছে ওইটা না, বলতে পারছেন আমি না? জানি, সেটা নিয়ে বিষয় না। আপনি যাকে দেবেন আমি তাকে দেবো। স্পষ্ট বলবেন না। এরকম অনেক রিপোর্টার এসেছিল। আমাকে স্পষ্ট বলবেন না। না না, আমাকে তো প্রশ্ন করছেন, আমি তো প্রশ্ন করতে পারি। আপনি আপনার কি মনে দিতে পারেন, আপনার কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে সেটা তো জনগণ শুনতে চায় না। জনগণ চায়, জনগণ কি বলছে সেটা শুনতে চায়। আমার ইচ্ছা হয় এরকম আপনাদের রিপোর্টার যারা আছেন, প্রশ্ন করছে আপনাদের কি মনে হচ্ছে? আমাদের প্রশ্ন করছে আপনার কি মনে হচ্ছে? আমার কাছে 3-4 ক্যালকাটা থেকে এসেছিলেন মোবাইল নিয়ে, আপনার কি মনে হচ্ছে বলুন। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যেটা আপনারা বলেন সেই আপনাদের বক্তব্য অনুযায়ী আমরা সমীক্ষা করি, তো সেই হিসাবে আমরা একটু ভালো করে শুনুন। দেখাবেন কবে দেখাবেন? গতকাল, এই আগামীকাল। রেজাল্টটা কি হবে শুনে রাখুন। এই আপনিও বলেন সারা পশ্চিমবাংলা বলবে, ওখানে মোদি এখানে দিদি,
একটা ডায়লগ হচ্ছে মার্জিন কমে গেছে। আমি 100-কে 100 টাকা দিচ্ছি, আপনি 200-কে 100-কে 100 দেবেন, 500 দেখবেন না, ঠিক আছে? ওই দুটো ডায়লগ শুনে এসছি, এবারও ডায়লগ মার্জিন কমে গেছে। এক ওখানের মোদি, এখানে দিদি, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। এইটা হাওলা শাওলা কাওলা একে তাকে ধরে 2000 যা হয়েছে, মার্জিন কমতে পারে, কিন্তু রেজাল্ট যা ছিল তাই যাবে। ধন্যবাদ ধন্যবাদ। बोलছিলাম আপনি এখান के स्थानीय तो आप यहाँ की है ना, यहीं के है ना? अच्छा, बोलছিলাम बोल रहा था जो यहाँ पर चुनाव है सामने, तो क्या लगता है पलटेगा या जो है वो ही रहेगा? मालूम नहीं, আপনি এখানকারই তো? হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যে 2026 নির্বাচন সামনে, তো কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? কিছু বলবেন না? দিদি নমস্কার। স্যার নমস্কার। বলছিলাম সামনে 2026 ভোট আছে, তো কি মনে হচ্ছে পরিবর্তন হবে নাকি যে আছে সেই থাকে? जो 2026 को वोट है, अगर वो जो पूरा ठीक से दिया जाएगा तब तो परिवर्तन आएगा, बाकी घूसखोरी में दिया जाएगा तो कुछ बोलने नहीं सकता। নমস্কার। বলছিলাম সামনে 2026 নির্বাচন, তো আমি বলছি যে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? আমি এখন একটা জায়গায় যাচ্ছি, সেটা এখন যাই, পরে বলবো। হ্যাঁ, পরে বলবো, এখন পরে যাবে। এখন ধন্যবাদ ধন্যবাদ। স্যার आप लोग स्थानीय है ना? हाँ। আচ্ছা, বলছিলাম যে সামনে 2026 নির্বাচন, কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? আমাদের এখানে যে আছে সেই থাকলে ভালো। আপনারা কি हाँ, ममता बनर्जी ठीक है हमारे यहाँ पर, क्योंकि काम हो रहा है, हुआ है, बाकी का मालूम नहीं, लेकिन हमारे यहाँ पे दीदी चाहिए वोट। ঠিক, ধন্যবাদ। 26 নির্বাচন কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি? बहुत जरूरत है भाई, ये डाइन को हटाना बहुत जरूरी है। আমি খবরের কাগজে চাকরি করি। হ্যাঁ, কি হ্যাঁ হয়েছে? স্যার, বলছিলাম স্যার আপনি স্থানীয় তো? হ্যাঁ, বলছিলাম কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? সবকিছু পরিবর্তন, সমাজ তো পরিবর্তনশীল, সুতরাং পরিবর্তন হলেই ভালো। আমাদের তো একটা দেখলাম 15 বছর, বাকিটা দেখে নিই কিরম হয়। ধন্যবাদ। বলেন আপনি স্থানীয় তো? হ্যাঁ, বলছি 2026 নির্বাচন কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? তৃণমূলই থাক। তৃণমূলই থাকে। ধন্যবাদ। বাবা এখন সময় নেই, কি বলুন? বলছিলাম যে কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে ভবানীপুরে? ভবানীপুরে যে আছে উনিই থাক, উনিই থাকে। আমাদের সুবিধে হয়। 2026 का चुनाव है, बांग्ला में बोलो? हाँ, नहीं हिंदी में भी बोलिए चलेगा। मैं बोल रहा था 2026 का चुनाव है, यहाँ पर क्या चाहते हैं आप लोग? जो है वही रहे या पलटाना चाहते हैं? देखिए जो है तो ठीक है, लेकिन इससे अच्छा हो, बेटर हो तो ज्यादा अच्छा हो। নমস্কার। নমস্কার, বলুন। বলছিলাম যে আপনি এখানকার স্থানীয় তো? হ্যাঁ, এখানে গাড়ি বলছি 2026 নির্বাচন কি মনে হচ্ছে পাল্টানো দরকার নাকি যে আছে? পাল্টানো দরকার, পাল্টানো একটু দরকার। একদম, ধন্যবাদ। দিদি নমস্কার। দিদি আপনি এখানকার বাসিন্দা, কি মনে হচ্ছে 2026 চুনাবে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? बीजेपी আসুন। ঠিক আছে, পাক্কা। ধন্যবাদ। আমাদের টাইম নেই। অনেক দূর যেতে। নমস্কার। বলছিলাম আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আচ্ছা, কি মনে করছেন 2026 পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? দেখা যাক, কিছু বুঝতে পারছি না। আপনারা তবে- যেটা প্রকাশ করতে চাইছেন সবাই চায়, এখন পরিবর্তন চায় সবাই, কোথাও না কোথাও পরিবর্তন। পরিবর্তন দরকার। মানে আমাদের এই যে এত বছর ধরে দেখছি, মানে আমরা যেটুকু মানে আমাদের যে সরকার আছেন, উনি আমাদের ওপর দেখছেন। ওপর দেখলে তো হবে না, যারা শিক্ষিত ছেলে বলুন, প্রতিটা যারা ঘরে যারা একটা স্থায়ী চাকরি দরকার, এগুলো আমার মনে হয় এগুলো পরিবর্তন একটু দরকার। কারণ এগুলো সাময়িক তো নিয়ে জীবন চলবে না, সাময়িক ভাতা বা যে কোনো জিনিস নিয়ে তো জীবন চলবে না। জীবন চালাতে গেলে ভালো কিছু দরকার, সোর্স অফ ইনকাম দরকার। কলকারখানা, শিল্প, হ্যাঁ এগুলো দরকার। আমাদের ইন্ডাস্ট্রি দরকার, যাতে প্রচুর ইয়ং জেনারেশনরা মানে বাইরে যাতে না তাদের চলে যেতে হয়। আমাদের নিজেদের পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প দরকার, এইগুলোই দরকার। এগুলো তো এখন কিছুই নেই।
পশ্চিমবঙ্গের অবস্থা সত্যিই খুবই খারাপ। ভাতা আমরা সবাই পাচ্ছি, কিন্তু ভাতাটা আমাদের লক্ষ্য নয়। মন থেকে চাইছেন না? ভাতা আমরা সবাই পাচ্ছি, মন থেকে চাইছেন না? কি মন থেকে চাইছি না? ভাতা ভাতা দিচ্ছে, এটা খারাপ নয়, কিন্তু এটার থেকেও ভালো কিছু আমরা চাইছি সরকারের থেকে। সে যে সরকারই থাকুক না থাকুক, যেই আসুক না কেন, আমরা আরো ভালো কিছু আশা করছি, অনেক কিছু ভালো আশা করছি, যেটা আমরা অনেক বছর পাচ্ছি না, অনেক বছর ধরেই পাচ্ছি না। কি ব্রাহ্মণ বলুন আর কি এই সরকার বলুন, আমরা এগোচ্ছে না, পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে, এইটুকুই বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ মাসুদ নমস্কার, বলছিলাম সামনে তো 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, তো পাল্টানো দরকার, কি মনে করছেন? পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? মাসিমা, কি মনে হচ্ছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? এই কিছু বল, আপনি কিছু বলে দিন। আমার চেয়ে ওরা বেশি ভালো বলতে পারে। নমস্কার, আপনি কি স্থানীয়? স্থানীয় আপনি? আচ্ছা, বলছিলাম যে সামনে 2026-এ নির্বাচন, তো কি মনে হচ্ছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? देखिए हाँ पलटानो दरकार। পাল্টানো দরকার। দাদা আপনারা স্থানীয়, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? हाँ पलटाना दरकार। দাদা আপনি? हाँ, पलटाने से अच्छा रहता है कि सबके अलग अलग अपना प्रभाव पड़ता है, और प्रभाव और पार्टी का भी डर रहता है। ये नया पार्टी सरकार बनाया है, तो पहला सरकार कैसे खत्म हुआ, वो हिसाब से हम अब कैसे सरकार चलाएंगे और जनता के साथ किस तरह से व्यवहार करेंगे, यही हिसाब से उसको दबाव में रहता है, जनता के दबाव में नया सरकार रहता है। ওকে, পাল্টানো দরকার। हाँ, দাদা কি মনে হচ্ছে, এবারে পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? পাল্টানোই দরকার। পাল্টানো দরকার। ধন্যবাদ। দাদা নমস্কার, নমস্কার। সামনে 2026-এর নির্বাচন, কি মনে হচ্ছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? না, যে আছে এই থাকবে, যে আছে এই থাকে, ওই থাকবে, আপনার এটাই চাইছেন? এটাই চাইছি দাদা আপনি? আমি এটাই, যে আছে সেই থাকে। হ্যাঁ, থাকবে। যে আছে ওই এখানে থাকবে, মোদি ফদি চলবেন না? এইখানে মরে চলবে না। ঠিক আছে, ধন্যবাদ। জি নমস্কার, বলছিলাম সামনে নির্বাচন, তো পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? যা হবে বোন, আমার তো নাম কেটে গেল। নাম কেটে গেছে, হ্যাঁ, সেখানে আপনি কিছু বলবেন না? হ্যাঁ। আর কেউ আছে ভিতরে? বলছি দিদি, সামনে 2026-এর নির্বাচন ভবানীপুরে, আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? हिंदी में बोलिए ना। मैं बोल रहा हूँ जो अभी जो चुनाव आ रहा है, इसमें क्या चाहते हैं आप लोग, क्या चाहती है आप लोग, पलटाना दरकार या जो है वही रहे? पलटना भी तो चाहिए। पलटना भी चाहिए, आप लोग क्या? बस, धन्यवाद। नमस्कार, 2026 का चुनाव है सामने, तो पलटाना दरकार या जो है वही रहे? जो है वही रहेगा, वही ठीक है। কাকিমার বাড়ি কোথায়, এখানেই? না না, আমি অনেক দূরে থাকি। অনেক দূরে থাকি। আচ্ছা, আপনার কি স্থানীয়? बोलिए। बोल रहा था 2026 का चुनाव सामने है, पलटाना दरकार ना कि जो है वही रहे? क्या बोल रहे? परिवर्तन होगा या जो है रहे वही रहेगा? भैया अभी तो हम खाना खा रहे हैं, इससे ज्यादा कुछ नहीं बोलना है। कुछ नहीं बोल पाएंगे ना? धन्यवाद। আপনার স্থানীয় তো? হ্যাঁ। বলছিলাম 2026-এর নির্বাচন আচ্ছা কয়েকদিন পরে, আচ্ছা আচ্ছা। পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? কিন্তু পাল্টানো দরকার এরকম কি বলি বলুন তো, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা আমরা এখনো সিদ্ধান্ত করে উঠতে পারিনি যে পরবর্তী সরকার যে আসবে কেমন, কি করবে না করবে, কি করে বলবো। যে আছে সেই থাকে। এখন আপাতত সেরকমই চিন্তা আছে, সেরকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। धन्यवाद। मैं बोल रहा था सामने चुनाव है, कुछ बोलेंगे? কাকিমা নমস্কার, বলছিলাম সামনে নির্বাচন 2026-এ, আপনারা কি মনে করছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাকে? সবই দেখতে চাই। অল্প বয়সে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম এলো, বামপন্থী এলো, দিদির জামানা হলো, সবই দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার,
নমস্কার, আপনি এখানকার বাসিন্দা তো? না, মালদা। মালদা থেকে। ধন্যবাদ। জাস্ট 1 মিনিট হ্যাঁ হ্যাঁ। অফ করি বলছিলাম এটা কি টিভিতে দেখাবে নিউজ পোর্টাল আছে, দেখাবে নিউজ পোর্টাল আছে, মানে ইউটিউব মোবাইলে বলুন। শুনলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষজন কি বললেন, এবং এটাতে পরিষ্কার যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয় হচ্ছে। বেহালা পশ্চিমে যেমন নির্দল প্রার্থী হিসেবে আমি জয়যুক্ত হচ্ছি, ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হচ্ছেন। এই লড়াইয়ে সমস্ত মানুষ, যারা পরিবর্তনকামী মানুষ, তারা এই পরিবর্তনের লড়াইয়ে পরিবর্তন যারা প্রকৃত অর্থে করতে পারবে তাদের পাশে এসে দাঁড়ান। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আমাদের গীতা উপনিষদ গোটা রাজ্যের সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস বিগত 2 বছর ধরে চলছে, পিভিসি কার্ডে গীতা উপনিষদ, সেটা যারা সংগ্রহ করতে চান আমাদের 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।